আজও বেশ সকালে উঠেছি। সকাল সকাল উঠে এই ঠাকুর পূজা সারাটা খুব ভালো লাগে। মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। সব ঘরে আলপনা দিয়েছি, বৃহস্পতিবার সুন্দর করে পূজা দেওয়া। ও তো চলে গেছে সকালেই ডিউটি। আজকে আর রান্নার কোনো তাড়াহুড়া নাই দেখে আজ সুন্দর করে আগে বৃহস্পতিবারে মায়ের পুজো সারলাম। জয় মা বিশ্বহরীর জয়। সত্যি সকাল সকাল পূজাটা হয়ে গেলে দেখবে মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। খুব ভালো লাগে। আর বেশ সকালেই আমরা এখন উঠছি। ওর সকাল সকাল ডিউটি, ও তো বেরিয়েই পড়েছে। আর আমিও পূজা সেরে এই রান্নার সব জোগাড় নিয়ে বসলাম। লাউ নিয়ে ওর তো লাউয়ে ভর উঠেছে, লাউ নষ্ট হয়ে যাবে, তাই লাউটাও কাটলাম। আর আমার খোসা ভাজাটা তো খুব ভালো লাগে, তাই খোসা ভাজাটাও কাটলাম। আর আমির চাটনি করব আজকে। আজ রান্না আমার সকাল সকালই হয়ে গেছে। দেখবে একদিক দিয়ে কাজ করতে থাকলে ঠিক আস্তে আস্তে সব কাজ হয়ে যায়। পূজাটা সারা হয়ে গেছে, আর ওইও নাই, আমি ফাঁকা ফাঁকা বেশ সুন্দর করে আছে সকাল সকাল রান্নাটাও সেরে ফেলেছি। এই আমের চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি এই চাটনিতে না গুড় দিই বন্ধুরা, গুড় দিয়ে চাটনিটা করি। খুব কম চিনি দিই। যখন মনে হয় যে না আর একটু মিষ্টি লাগবে তখন পর থেকে চিনি দিই। খুব সুন্দর হয়েছিল। আর এটা আমার ঘরে তৈরি করা ভাজা মশলা। বেশ বেশি করে রাখি, বেশ কয়েকদিন হবে। নামানোর পর ভাজা মশলাটা আর একটু দিয়ে ঢেকে রেখে দেবো। খাওয়ার সময় এই মশলাটা আমি চাটনির সঙ্গে পুরোটাই মিশিয়ে নেব। এদিকে লাউটা তো বসিয়েছিলাম। ইলিশ মাছের এক পিস মাথা আছে, ভাবলাম আজকে লাউটা দিয়ে ইলিশ মাছের মাথা করি। তো প্রচুর খিদা পেয়ে গেছে রান্না সেরে, তাই লাউটা নামিয়ে রেখে কালকে লবঙ্গ লতিকা নিয়ে এসেছিলো। লবঙ্গ লতিকাগুলো এত বড় বড়, খেতে এত সুন্দর। রান্নাটা লাউটা নামিয়ে রেখে আগে টিফিনটা করলাম। ওকেও আজকে লবঙ্গ লতিকা আর মুড়ি দিয়েছি। টিফিনটা সেরে নিয়ে ওই লাউটা তো আগেই নামিয়ে রেখেছিলাম, মাছের মাথাটা ভেজে আবার লাউটা দিয়ে নামিয়ে ফেললাম। এবার ইলিশটা সর্ষা পোস্ত করব। আজকে ইলিশটা আনা শেষ হলো। আছে এবার বাটা মাছ। বাটা মাছ তো ও একদম ভালোবাসে না, তাও করব। যদি মশলা মাখা মাখা করে দিই বাটা মাছটা, তাও একটু খাই। আজকে এই ইলিশ ভাপেটা এত সুন্দর হয়েছে। আর নামানোর সময় একটু তেল দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল ইলিশ ভাপেটা। আর এরপরে আমি লাউয়ের খোসাটা ভেজে নেব। একটু পোস্ত দিয়েছিলাম নামানোর সময়, ওই অত ভালোবাসে না, কিন্তু আমার এই লাউয়ের থেকে লাউয়ের খোসা ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এই যে ওইও ডিউটি থেকে চলে এসেছে, আমি এবার চাটনিটার সঙ্গে মশলাটা মিশিয়ে দিচ্ছি, ওকেও খেতে দিয়ে দিলাম। ওই আসার সময় এই মিষ্টি নিয়ে এসেছে। আর মাছের তেল দিয়ে ভাতটা মেখেছিলাম, ওই তো মেখে আগে খেলো, এবার আমিও মাছের তেল দিয়ে ভাতটা মেখে খাবো। এত সুন্দর লাগে না ইলিশ মাছের তেল দিয়ে, তাও তো ঠান্ডা হয়ে গেল। গরম ভাত আর ইলিশ মাছের তেল কী যে সুন্দর লাগে না, খুবই ভালো লাগে বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। সবাইকে জানি শুভ দুপুরে শুভেচ্ছা। বাই বাই।